হ্যাঁ, কি রহমান না কি রহমান না কি বলে যাচ্ছি। হ্যাঁ, জামিয়া রহমান সাহেব কি একটা মাদ্রাসা করেছে। হ্যাঁ, এই কেরালার ঢাতে বুঝলেন, ওহাবি খেয়ালে মাদ্রাসা। এতদিন তো আমাদের প্রচার প্রসার করতো শুধু আমাদের পক্ষের লোকেরা। আল্লাহ শুকরিয়া যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের প্রচার করছে এখন আমাদের বিরোধীরা, একদম নাম ধরে ধরে প্রচার। আমাদের প্রতিষ্ঠানের নাম ধরে ধরে প্রচার। তো এও তো এক বিশাল আল্লাহ পাকের এক বিরাট বড় দয়া যে তারা অন্তত আমাদের নাম নিয়ে প্রচারটা করছে, যারা আমাদের নামে কিছু জানতো না এবং আমাদের প্রতিষ্ঠানের ব্যাপারে খবরাখবর রাখতো না, তারা তো কিছু খবর পাচ্ছে। আল্লাহর এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? আমি তো কিছু কি আপনারা কি বলেন? এ তো আল্লাহর অশেষ করুণা। তাদের এগেইনস্টে আমাদের একদম ঠোঁট খোলার দরকার কেন? বরং সুযোগ, পরিস্থিতি, কন্ডিশন, সিচুয়েশন যদি তৈরি হয়, যারা আমাদের প্রচার করছে তাদের দাউদ করে খাওয়ানো ভালো। যে ভাই তুই কিছু না করতে পারলো অন্তত আমার প্রচারটা তো করে দিচ্ছিস, তোরে একদিন ভালো করে দাউদ করে খাওয়াই। একদম ঠোঁট খোলা উচিত না। ঠোঁট খুললেই ভুল হবে। যত পারে প্রচার করো। প্রতি বছর যখন হজ্জের মৌসুম আসতো না, নবীর প্রচার, নবী আর নবীর কাছে কালেমা পড়া মানুষরা যতটা করত, তার থেকে আবু জেহেল আর আবু জেহেলের দলের লোকেরা বেশি বেশি। কাবার প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা গেটে একটা করে লোক দাঁড় করে দিত। আর যখন বিদেশিরা কাবায় ঢুকতো, আবু জেহেলের লোকেরাই বলতো হজ করতে এসো করো, খবরদার মুহাম্মাদের কাছে যেও না। বিদেশ থেকে যারা আসতেছে তারা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে আর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে দেখেছে। তাদের মনে না একটা কৌতূহলের জাগরণ ঘটতো। কি কৌতূহল জাগতো? যে কে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে নিষেধ করা হচ্ছে, যার কাছে যেতে নিষেধ করে দেওয়া হচ্ছে, কে? আর যখনই কৌতূহল জাগতো তখন তারা জিজ্ঞাসা করে 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 দরবারে নববীতে যেত। আর যে নবীর দরবারের কথা শুনে, নবীর কথাবার্তা শুনে পুরো মুগ্ধ হয়ে যেত। আরে নবীর চেহারাটা কি? ওরা প্রচার করতো হযরত মুহাম্মদ পাগল। জিজ্ঞেস করলে বলতো যেও না, কেন? মুহাম্মদ পাগল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সত্যি কি রাসূলের চেহারা? পাগলের মুখ দেখলি তো বলা যায় না, যায় না? হ্যাঁ না, এই আমরা অভিষেক করতে যাই তো মজলিসে দু চারটা করে পাগল পাওয়া যায়। কালকে আমার লাট জলসা যেখানে ছিল সেখানে একটা পাগল বসে গেছে, আমি দেখি বুঝতে পারলাম পাগলা। তো রাসূলের চেহারা যা হাবভাব, চেহারায় যা নূর, তো রাসূলকে দেখলে কেউ পাগল বলবে? আর যদি বলেন কাফের শব্দটা, ও জাতির কাজ যারা করবে কাফের বলি একটু তাদের শোনা লাগবে, কিছু করার নেই। ফিরআউনের মতো শয়তানে মুসা নবীকে বলেছিল কাফের। নাউজুবিল্লাহ বলল, একটু জোর করে বলেন। দীর্ঘ 10 বছর ধরে মাদায়েনে কাটানোর পরে যখন স্ত্রী সাফুরাকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মিশরে ফিরলেন, আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা।
ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। সব তো কোরআনের বিবরণ। আল্লাহ বলেন মুসা দেরি করো না, এবারে ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, সে পৃথিবীতে না অবাধ্যতা অবলম্বন করেছে এবং অবাধ্যতার সীমাটাও ছাড়িয়ে গেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তাকে বলো যে তোমার কি পবিত্রতা অর্জনের ইচ্ছা আছে? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আর আমি কি তোমাকে সেই রাস্তাটা দেখাবো যেটা তোমার রবের রাস্তা। ফাতাখশা আই ফাতাখশাহু, যাতে তুমি তোমার রবকে ভয় করতে পারো। তো মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে নিয়ে ফিরআউনের দরবারে গেলেন। কোরআনের বহু আয়াত তার সাপোর্ট করেছে। এই কথাগুলো সাপোর্টে কোরআনের বহু আয়াত রয়েছে। ভাই হারুনকে নিয়ে ফিরআউনের দরবারে গেলেন, যে রবের দিকে আহ্বান জানায়। ফিরআউন জিজ্ঞাসা যে তোমার সে রবের পরিচয় কি? নবী মুসা আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন দুজনে মিলে বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা। রবের কি পরিচয় দিলেন? সে আপন জায়গায় দিলেন পরিচয়, এবং চ্যাম্পিয়ন পরিচয় দিলেন, এবং অনেক লম্বা সময় ধরে পরিচয় দিলেন। সূরা তাহায় তার লম্বা আলোচনা আছে। ফিরআউন মুসা নবীকে ডেকে বলল, সূরা কাসাসের ভিতরে আল্লাহ বলেন, ফিরআউন মুসা নবীকে ডেকে বলল, মুসা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, আমি কি তোরে সন্তান রূপে লালন পালন করিনি? ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিন, হে মুসা তুই তো জীবনের বছরের পর বছর আমার বাড়িতে কি কাটাসনি? তুই আমার খাবার খেলি, আমার তৈরি করা জায়গায় রাত অতিবাহিত করলি, তুই আমার দেওয়া জামা কাপড় পরলি, আর আমাকে রব হিসাবে মেনে না নিয়ে তুই আর একজন রবের দাওয়াত নিয়ে আমার দরবারে এসেছিস। এসব কথা বলে ফিরআউন একদম শেষ কথাটা বলে দিলে, ওয়া আনতা মিনাল কাফিরিন, এই মুসা তোর চাইতে বড় কাফের, তোর চাইতে বড় কাফের আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কে আছে? তো এখন যারা এই কাফের 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 করতেছ না, এতে আমার মনের ভিতরে কোনোদিন প্রভাব তৈরি হয় না। কেন জানেন? প্রভাব এই জন্য তৈরি হয় না, মুসার মতো নবীকে যদি ফিরআউনে কাফের বলতে পারে, তার লোকে আমারে কাফের বলবে তো শনি মঙ্গলবার লাগবে না তো। আপনি সমাজের জন্য যদি কিছু করতে যান, কাফের বলিটা আপনার পাও না। ইমাম বুখারীর মতো দুনিয়া বরেণ্য মুহাদ্দিস যখন রাসূলুল্লাহর হাদিস সংকলন করে হাদিসের কপিটাকে পৃথিবীর মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিলেন, ইমাম বুখারীর সমকালীন আলেমরা ইমাম বুখারীকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, বলেছিল ইমাম বুখারী কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। সুতরাং এটা কোনো নতুন গল্প, বলুন বলুন, এটা কোনো নতুন গল্প না, আর এতে আফসোসের কিছু নেই নেই নেই, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। সামাজিক কিছু দায় দায়িত্ব পালন করলে কাফের তকমাটা আপনার উপরে দেওয়া হবে। কখনো তা দেশের মাওলানায় দেবে, আবার কখনো কখনো কাফের ফতোয়া বিদেশের মাওলানায় দেবে।
আরে যে মৌলবীর কাছে হাসিনা জান্নাতি নারী, হাসিনা হাসিনা, আমি যদি একটা মজলিসে বলি যে হাসিনা যদি জান্নাতি হয়, আমি জাহান্নামে যাওয়ার মতো কোনো নারী আর পাচ্ছি না। আমার কথা কি বুঝতেছেন নাকি? বুঝতে